হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এখন আমরা রওনা হব সাদা পাথরে। আমি সবার আগে চলে আসলাম, কিন্তু কেউ আসে না। আমার সাথে একটা বন্ধু আছে, আমার আরেকটা বন্ধু আসতে চলে আসলো, সায়েম আর আমাদের সোহান। তো আমরা সবাই গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আমাদের গাড়ি বর্তমানে অলিপুর আছে। অলিপুর থেকে আসার পর আমরা গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে এখন আমরা রওনা হচ্ছি। আমরা গেলাম যে আমি সবার পিছনে বসলাম। পিছনে বসার পরে যে বক্সের আওয়াজ আমার কান পেটে যাচ্ছে, তাই জন্য আমি একটা ইয়ারফোন নিলাম। ইয়ারফোনটা কানে লাগালে আওয়াজটা একটু আমার কম লাগবে। টোটাল আমাদের বাচ্চা কতগুলো লোক আছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতগুলো লোক, যে আমাদের একটা বড় ভাই গান গাচ্ছে। গান গাওয়ার মধ্যে আমাদের বন্ধু বান্ধব যতগুলো লোক আছে সবাই একটু হই হুল্লারে আছে, নাচানাচি করতেছে। তো ওর গান গলাটা অনেক সুন্দর, গানের গলাটা অনেক সুন্দর, তাই জন্য সবাই হাতের তালে দিয়ে ডান্স করতেছে। এক সেকেন্ড ওদিকে তাকিয়ে দেখলাম যে আমাদের সাগর স্যার এবং পাহাড় ছাড়া অনেক নাচানাচি করতেছে। আমরা গাড়ি থেকে নামার সকালে খাওয়া দাওয়া এখনো করি না, অনেক খিদা লেগেছে, তাই জন্য আমরা সবাই খাওয়ান খাইতেছি। এটা হচ্ছে আমার বড় ভাই নজরুল ভাই, আর এদিকে আমাদের বড় ভাই সারুল, সবাই খাওয়া দাওয়া করতেছে। অনেক খিদা লাগতেছে, তাই জন্য সবাই খাইতেছে, কেউ বসে, কেউ মাটিতে, কেউ দাঁড়িয়ে, সবাই খাওয়া দাওয়া করতেছে। কেউ এইদিকে খাওয়া দাওয়া করতেছে, কেউ ওইদিকে, কেউ বাসের ভিতরে। এইদিকে দেখা যাচ্ছে আমাদের সাব্বির খাওয়া দাওয়া শেষ, সে একটু পানি খেলো, পান খালো। এখানে আমাদের রুকুন ভাই আছে এবং কি আমাদের জাহির ভাই আছে। ওরা অনেকজন লোক আছে, যে আমাদের স্যার এখানে খাওয়া দাওয়া করতেছে। মোতাব্বিরও এখানে আছে, আমাদের জাহির ভাই, রাকিব এবং কি শামিমা খাওয়া দাওয়া করতেছে। আমরা সবাই খাওয়া দাওয়া করে আবার বাসে উঠলাম, বলাগঞ্জ সাদা পাথর যাওয়ার জন্য রওনা দিলাম। তো সবাই এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে, এনজয় করার মতো। এখন আর একটু ভালো লাগতেছে না, একটু পরে আবার এনজয় করব। এদিকে আমাদের কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, চারপাতা গাছ এবং কত সুন্দর রাস্তা। গাড়িতে করে বোলাগঞ্জ সাদা পাতা যাওয়ার সময় একটা মাজার পড়লো। যে বড় ভাইরা বলল যে যেহেতু আমরা বোলাগঞ্জ সাদা পাথরে যাচ্ছি, তাহলে একটু মাজারটা জিয়ারত করে আসি। তো বড় ভাইরা সামনের দিকে হাঁটছে, আমি হাঁটতেছি, যে আমার স্যারও আসছে সাথে। দেখুন আপনাদেরকে পুরা ভিতরের মাজারের ভিতরের ভিউটা দেখাচ্ছি আমি। নাম হলো দরগায়ে হযরত শাহজালাল। তো আমার স্যাররা সবাই ঢুকবো ভিতরে, যে আমি এখন ভিতরে ঢুকবো, আপনাদেরকে ভিতরে ভিউটা দেখাচ্ছি আমি। ভিতরে ঢোকার পরে অনেক সুন্দর দৃশ্য দেখলাম, সব কিছু আমার ভালো লাগলো। অনেকগুলো কবুতর, কবুতর দেখে আমার অনেক মন ভরে গেল, কেননা কবুতর আমিও বাসায় পালি। কবুতরকে আমার অনেক ভালো লাগে, কবুতর আমার অনেক প্রিয়। এদিকে কত সুন্দর মসজিদ, কত সুন্দর আমার আল্লাহর নাম। এদিকে কতগুলো খেজুর গাছ আছে। অবশেষে আমরা মাজার জিয়ারত করে এসে আবার আমরা বাসে উঠে পড়লাম। বাসে উঠে আমরা আবার রওনা দিলাম বোলাগঞ্জ সাদা পাথরে যাওয়ার জন্য। আমার একটু ভালো লাগতেছে না, তাই জন্য একটু কানের মধ্যে হেডফোন লাগিয়ে একটু গান শুনলাম। তখন দেখি আমার বন্ধু এখানে ডিজে লাগিয়ে দিয়েছে, বন্ধুরা সবাই নাচানাচি করতেছে, অনেক হই হুল্লোড় করতেছে। আমিও উঠে একটু নাচানাচি করলাম, অনেক ভালো লাগলো। দেখুন আপনারা আমার স্যারও কীভাবে নাচানাচি করতেছে। অবশেষে আমাদের বোলাগঞ্জ সাদা পাথরে চলে আসলাম। বড় ভাইয়েরা নৌকা ভাড়া করলো, নৌকার মধ্যে উঠলাম। বড় ভাইয়েরা বলতে সবাইকে উঠছে নৌকার মধ্যে। আমরা নৌকা 3টা ভাড়া নিলাম। 3টা নৌকার মধ্যে আমরা 3জন, আমার ভাই বাদার এবং কি আমার স্যার সবাই উঠলো নৌকার মধ্যে। নৌকা দিয়ে পানির উপরে আমরা এখন নৌকা চালাচ্ছে, আমরা যাচ্ছি সবাই। আমার বন্ধুর অনেক মন খারাপ, সে বলছে তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারে না, তাই। এদিকে আমার বড় ভাই একটা গেট আপ সেট আপ নিয়ে চশমা লাগিয়ে ওফ সে লাগতেছে চিল চিল। বড় ভাইকে বলতেছে চিল দো চিল। বড় ভাই চিল দিল, আমার লাইক দিল, ভেরি গুড। ওইদিকে আমার বন্ধুরা কি বলা বলি করতেছে, ওইদিকে আমার সাব্বির ঘুমে ধরতেছে, ঘুমাই গেছে। ওইদিকে দেখাচ্ছে আমার সামনে আমরা পিছনে পড়ে গেছি, আমার বন্ধুরা আমাদের আগে চলে গেল। কি করবো বলো তো? আমাকে টাটা দিতেছে আমার বন্ধু সায়েম, ওইদিকে আমাকে টাটা দিতেছে।
অবশেষে আমরা পাথরের মধ্যে চলে আসলাম। পাথরগুলো অনেক সুন্দর, সাদা সাদা পাথর। আমরা পাথরগুলো দেখতেছি এবং কি ইন্ডিয়া বর্ডার এগুলো দেখতেছি, অনেক গাছপালা দেখতেছি, অনেক সুন্দর লাগতেছে এবং কি অনেক ভালো লাগতেছে আমাদের। তো নৌকা সব চলে গেলেই পারে, আমরা তো চলে আসলাম, বন্ধুরা আসতেছে। আমরা চলে আস্তে আস্তে রওনা দিলাম, আমরা হাঁটাহাঁটি করতেছি সবাই। তো অবশেষে আমরা পাথরে চলে আসলাম, পানিতে নামতেছে বন্ধুরা, আমিও এখন নামবো, অনেক এনজয় করবো নেমে। তো দেখুন কত সুন্দর পানির স্রোত, কত সুন্দর। আমি এখন আপনাদেরকে পাথর হাতে নিয়ে দেখাবো পাথরগুলো কেমন দেখতে, পানির মধ্যে পাথরগুলো থাকে। দেখুন কত সুন্দর পাথর। এখন আমি আপনাদের হেঁটে হেঁটে পুরো দৃশ্যটা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর পাথর, কতগুলো মানুষ কত কিছু করতেছে, পাথর দেখতেছে, কেউ ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে। এখানে যে ক্যামেরাম্যানকে আপনি বলবেন ছবি তোলার জন্য, আপনাকে ছবি তুলে দেবে। প্রতিটা পিস আপনার 5 টাকা রাখবে, আপনি দেখে দেখে বেছে বেছে ছবি আনতে পারবেন, কেননা তারা বাটপার, আপনার কাছে টাকা বাড়িয়ে নিতে পারবে, এক ছবি 3-4 করে দিতে পারে। আর এখানে দেখুন ইন্ডিয়া থেকে চোরাই মাল কিছু পাচার করে এনে এখানে বিক্রি করে। অনেক সুন্দর, অনেক যাবতীয় মালামাল সব পাওয়া যাবে, যেমন সাবান রসুন মসুন সব পাবেন। আপনারা কম দামে আনতে পারবেন এগুলা, আপনাদেরকে দাম একটু বেশি যাবে, আপনারা একটু টাকা কমায় আনতে পারবেন। আর এদিকে আমার বন্ধুরা এখনো গোসল শেষ হয় না, তারা এখনো গোসল করতেছে। আমার অনেক শীত করতেছে, ঠান্ডা লাগতেছে, তার জন্য আমি উঠে পড়লাম। উঠে আমি একটু রেস্ট নিতেছি পাথরের উপরে বসে। বন্ধুরা এখনো স্নান করতেছে, আমার বন্ধুরা এখন গোসল শেষ, এখনো বন্ধুরা চলে আসতেছে। কারণ আমাদের স্যারে আমাকে ফোন দিয়ে বললো সাইকেল চলে আসো, আমরা এখন যাবো, আমরা খাওয়া দাওয়া করা লাগবে। আমার অনেক খিদা লাগছে, তার জন্য তাড়াহুড়া করে আমি চলে আসলাম। অবশেষে নৌকার কাছে চলে আসলাম, আমার বড় ভাইও আসছে এবং আমার বন্ধুরও আসছে। তো আমরা ছাড়ের জন্য অপেক্ষা করতেছি, কেননা ছাড়ে নৌকাকে ভাড়া পড়াবে। তো আমরা ছাড়ের জন্য দাঁড়িয়ে আসলাম। তো দাঁড়িয়ে থাকার পরে বললাম একটু টিকটক করি নিই না, টিকটক করলাম, কত সুন্দর ভিডিও করলাম। দেখুন আমার একটু ভাব সাপ গেটাপ ছাড়া নৌকার মধ্যে ওঠে কি ভাব করলাম, কি গেটাপ নিলাম, ইয়ারফোনটা লাগিয়ে হাত মিলিয়ে শাহরুখ খানের মতন ইন্টে মারলাম। দেখতে কত সুন্দর লাগছে কিনা জানি না, আপনারা বলবেন কমেন্ট করে আমাকে দেখতে কেমন লাগতেছে। যদি কোনো মেয়ে থাকে আমাকে প্রপোজ করতে পারবেন। তবে হেঁটে সেটে একটু ভাব সাপ নিলাম শাহরুখ খানের মতো, নায়ক সালমান খান না কি খান আমি জানি না, আমার নাম হচ্ছে কিং খান, সালমান খান না কিং খান। তো অবশেষে আমরা আসলাম, অনেক খিদা লাগছে, সবাইকে খাওয়া দাওয়া করার জন্য প্লেট নিল সবাই, কেউ গরু মাংস দিয়ে, কেউ মাছ দিয়ে, সবাই খাওয়া দাওয়া করতেছে। আমরা অনেক খেলাম, আমি এখানে বসলাম, সবাইকে ভিডিও করলাম, দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক এনজয় করলাম। অবশেষে আমাদের